নিয়ে আসেন, কমপক্ষ না গেলে সপ্তাহে একদিন 2 দিন ওই অসহায় ওয়ানাত ওয়ানাতনি ইয়াতিম ইয়াতামা ওই ছেলে মেয়েগুলোর জন্য 10 টাকার একটা বিস্কিট নিয়ে এসে যদি দেন, ওই ছেলে মেয়েগুলোর জন্য যদি সুন্দর করে একটা ব্যবস্থা করে দেন, এই ফাররাবাড়ি মাদ্রাসাতে যদি পড়ালেখার জন্য ব্যবস্থা করে দেন, ওই ছেলে মেয়েগুলোকে যদি সুন্দর করে লালন পালন করেন, বিশ্বনবী বলেন আমি এবং ওই ইয়াতিমের কেফালাতকারী 2 জন একই সঙ্গে আমরা আল্লাহর জান্নাতে অবস্থান করব। নারে তাকবীর। তাহলে শুনে রাখুন, এটা অফার কত? তা না করে আল্লাহ মাল দিয়েছেন, আপনি কোথাও কোথাও গিয়ে শিলিগুড়িতে গিয়ে একটা ঘটল, 1 প্লেট খাবার যদি খান, এরকম এরকম ঘটল রয়েছে, আমরা শুধু কানে শুনি, আমাদের জীবনে নসিব হবে কিনা আল্লাহ জানেন। তবে ওগুলোর জায়গায় একজন ভালো মানুষের জন্য নয়, একজন নামাজের জন্য পয়সা ইনকাম করবেন, এটা মনে করিয়েন না। আমি যে ব্যবসার কথা বলবো সে ব্যবসাটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে 50 লক্ষ টাকা পাঠিয়ে দিলাম, কাপড়ের এগুলো কাপড়ের বান্ডিল আপনি লোড করে পাঠিয়ে দেবেন। আপনি সুন্দরভাবে বলে দিলেন, সব চলে আসলো। টাকার বিনিময়ে কাপড় পেলেন, টাকার বিনিময়ে ভুট্টা পেলেন, টাকার বিনিময়ে আপনি সোনা পেলেন, চাঁদি পেলেন, হীরা পেলেন। এই দুনিয়ার ব্যবসা। আল্লাহ বলছেন ওরে আমার বিশ্বাসী বান্দারা, সমস্ত মুমিন মুমিনা বান্দা বান্দীদের বলছেন শোনো, আল্লাহ বলছেন তোমরা যদি আমার পথে দাও, তোমরা যদি আমাকে সরাসরি আমার হাতে যদি দাও, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের সঙ্গে আমি একটা ব্যবসা করতে চাই, এই ব্যবসার মধ্যে কোনো সময় লস হবে না, জীবনে কোনোদিন এই জায়গাতে লস পাবেন না, শুধু লাভ আর লাভ হবে। আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি পৃথিবীর বুকে 2টো জিনিস আমাকে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়াদা হলো ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ওয়াদা করে রেখেছেন। কিসের ওয়াদা করে রেখেছেন? আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর বুকে তুমি মাল পেয়েছো, ধন পেয়েছো, জমি জায়গা পেয়েছো, সোনা দানা পেয়েছো, আমি আল্লাহ দিয়েছি। তোমাকে আমি কিষানগঞ্জে মার্কেট, বড় বড় মার্কেটে দিয়েছি, খড়খড়ি চকে তোমাকে বিরাট বিরাট মার্কেটে দিয়েছি, খাস করে চত্বর গাছে তোমার স্ট্যান্ডে বিঘার বিঘা জমি আল্লাহ আমি দিয়েছি। শুনে নাও, ওই জিনিসগুলো থেকে, ওই মালগুলো থেকে যদি তোমরা আমাকে মাল দাও এবং এই পৃথিবীর বুকে আমার পথে ফি সাবিলিল্লাহ নিজের জীবনটা যদি তোমরা দাও, আমি আল্লাহ এর বদলে তোমাকে এই পৃথিবীর বুকে তো আমি শান্তি দেব, কিন্তু ওয়াদা করে রাখছি শোনো, আমি আল্লাহ পরকালে তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেই জায়গাতে তোমরা অবস্থান করবে। বাপজান কত সুন্দর ব্যবসা, কত সুন্দর কিনা বেচা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার নানা, আল্লাহ দেখেন উনাকে কত বড় আল্লাহ ধনী করেছেন। আগে কি ছিল আমরা শুনেছি, গরিবের হালাতে দিন কেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ছেলে দিলেন, প্রায় মোটামুটি অনেক ছেলে মেয়ে আছে। আল্লাহর রহমতে কেউ বোম্বাইয়ে থাকে, কেউ কোথায় থাকে, কেউ কোথায় থাকে। আলহামদুলিল্লাহ আমার মামা আখতার সাহেব ওয়াত্র মাদ্রাসা সেক্রেটারি, উনি আবার হার্ডওয়্যারের দোকান করেন। দেখেন আল্লাহ কাউকে, খাস করে কাকে কোন জায়গা থেকে রুজি দেবেন সেটা আল্লাহ ভালো জানেন, তার ব্যবস্থা দিয়েছে। গরিব ছিলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ধনী করলেন। একটাই কথা, কি হবে? যদি আপনি
খাস করে আল্লাহর পথে খরচ করেন, আল্লাহর সঙ্গে যদি ব্যবসা করেন, তাহলে আল্লাহ বলছেন তোমাকে আমি কখনো লস হতে দেব না। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া ইবনু আদম, হে আদমের সন্তানেরা তোমরা শুনে রেখো, এই জায়গাতে আমরা যতগুলো এসে বসে আছি সবাই আমরা আদমের সন্তান। আল্লাহ বলছেন আনফিক উনফিক আলাক, তোমরা আমাকে দাও, তোমরা যদি আমার পথে খরচ করো। আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি আমাকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে এ থেকে বেশি বাড়িয়ে দেব। আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন, আল্লাহকে যদি আমরা দিই সরাসরি, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে দেব। এই জায়গাটাতে আল্লাহ বললেন তোমরা আমার পথে খরচ করো, আমি তোমাদের পিছনে খরচ করব। বাপজান আমার, এগুলো গরিব মাদ্রাসা আপনাদের দিকে তাকিয়ে রয়েছে, অসহায় ছেলে মেয়েগুলো আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि वबरकातुहू। एक बच्चा जो स्टेज में अभी आया हुआ है, ये अपना नाम शफीक बता रहा है और बाप का नाम नासिर। तो नासिर भाई आप जहाँ भी हैं आप स्टेज में आए और अपने बच्चे को लेके जाए, बहुत रो रहा है, जल्दी स्टेज में आए। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। বাপরে, মোটামুটি মনে হচ্ছে যে ওর ছেলে বেশি হয়ে গেছে লাগছে। হ্যাঁ, যদি বেশি হয়ে যায় থাকে তো লিখিত ভাবে দিয়ে দেখ, আমি চলে যাবো, যে হবে দেখা যাবে। জি, জালসাতে ছেলে হারাইছি, মেলাতে কেন হারাই না? হ্যাঁ, যত ছেলে হারাইছে জালসাতে হারাইছে, মানে ওর মা বোধহয় এখন জিলাপি কিনতে গেছে, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, জিলাপি কিনতে গেলে মা আমার বোন আমার কোথায় আছেন, না হলে কমপক্ষ আঁচলে গিরে দিয়ে রাখেন ছেলে বেঁচে থাকলে, ছেলে হারাতে দিয়েন না। একদিনকার মেহনতি এত বড় ছেলে হয়নি, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর খুবই একেবারে নিয়ামত পেয়েছেন। অনেকে দেখেন কাউরি ছেলে মেয়ে নাই, বেচারা অসহায়, ছেলে মেয়েকে দেখে কত যে অন্তরে ব্যথার দুঃখ নিয়ে রাত দিন কাটাচ্ছে, সেটা তাকে গিয়ে জিজ্ঞেস করুন। আর এখানে ছেলে আছে তো হারিয়ে যাচ্ছে। তো আল্লাহর পথে কি বলছিলাম, আল্লাহ বলছেন তোমরা আমার পথে খরচ করো, আমি আল্লাহ তোমাদের পিছনে আমি খরচ করব। তবে এই জায়গাটাতে হাদিস শুনুন, বিশ্বনবী বলেন কি, নবীজি বলেন মা মিন ইয়াউমিন, এই জায়গাটাতে প্রতি রাত প্রতিদিন সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসবিহুল ইবাদ, খাস করে দুইজন ফারিস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। দুইজন ফারিস্তা আসেন, মালাকান ইয়ানজিলানে, দুইজন ফারিস্তা জমিনের বুকে চলে আসেন। আসার পরে দুই প্রকারের মানুষের জন্য দুইজন ফারিস্তা দোয়া করেন, হে আল্লাহ, যারা তোমার পথে খরচ করে, যারা নিজের মালধন সম্পদকে সুন্দরভাবে তোমার পথে ব্যয় করে, সুন্দর করে খরচ করে, আল্লাহ মুনফিকান আতে মুনফিকান, তাকে সুন্দরভাবে আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও। আল্লাহর ফারিস্তা ওই সমস্ত মুমিন মুমিনা বান্দা বান্দীদের জন্য সুন্দরভাবে প্রতিদিন সকাল বেলায় এসে দোয়া করে। কাদের সম্পদকে নিয়ে গৌরব করে, ফখর করে পৃথিবীর বুকে চলে এবং জঘন্য জায়গাতে খরচ করে, সঠিক জায়গাতে খরচ করে না, মালধন সম্পদকে এমন ভাবে ব্যবহার করে, হে বাপজান আমার, খাস করে দ্বিতীয় ফারিস্তা এসে দোয়া করেন আল্লাহুম্মা আতে মুনসিকান, এই জায়গাটাতে সুন্দর করে দেখুন, একটু লক্ষ্য করুন, এই জায়গাটাতে দ্বিতীয় জন ফারিস্তা এসে বলেন আল্লাহ ওর মাল ধন সম্পদকে আল্লাহ তুমি খালাকে বরবাদ করে দাও। কি বললেন, আল্লাহুম্মা আতে মুমসিকান, তুমি তার মালধন সম্পদকে একেবারে ধূলিসাৎ করে দাও।
তাহলে কাদের জন্য? আজকে মুসলমান ভাইদের কাছে মালধন সম্পদ কম আছে? আল্লাহ অনেক দিয়েছেন, কিন্তু মালধন সম্পদ কোথায় খরচ হচ্ছে? এ বয়সে অনেক জায়গায় ঘুরলাম, আল্লাহ ঘুরালেন, অনেক জায়গাতে নিয়ে গেলেন, দেখলাম, দেখছি, ইতিহাস সাক্ষী রয়েছে। মুসলমানদের কাছে টাকা যদি বেশি হয়ে যায়, তাহলে পারে এই কথাটা একটু ভদ্র ভাষাতে বলছি, ভদ্র ভাষাতে বলছি, ইল্লা মাশা আল্লাহ, যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আগে বলেছি ছোট মুখে বড় কথা হলো ক্ষমা করবেন। মুসলমানের কাছে একজন ভাই বলছিলেন, ওর কথাটা নকল করছি, আমি বলি না, যদি বলি তাহলে ভেজাল হবে, কেন বয়স অতখানি হয়নি বলার। বলছে মুসলমানের কাছে টাকা হলে পারে ও খারাপ করে বলে, কিন্তু ভালো করে বলছি আইয়াসি বেড়ে যাবে। এটা ভদ্র ভাষা বললাম, ভদ্র ভাষা বললাম। টাকা হতে গেলে আইয়াসি বেড়ে যাবে। পুলিশ সব আইয়াসি কোনটা করে? কিষানগঞ্জের মাটিতে একজন আল্লাহর বান্দা নাম ধরতে গেলে ঘাটা ঘেরবে, বলবো না, খুব ধনী মানুষ। তো মুলবি সাহেবদেরকে যদি বেশি ধনী হয়, ধনীর দুই প্রকার আছে। ন্যাংটা লোকের পাড়িতে বলে না, ন্যাংটা লোকের পাতে পড়লো ঘি, ন্যাংটা বলে এবে কি, জীবনে ঘি দেখেনি, পড়ে গেছে তো ভেজাল শেষ। তো বলছে আচানক হঠাৎ করে মালধন সম্পদ হয়ে গেছে, তো আবার এই টাকা কোথায় খরচ করবে? তো বলে না, মালধন সম্পদ হলে পারে চেরেক জেলে পাদে, এই দাসা কি করবে? তো বলছে চলো শিলিগুড়ি চলো। তো ওরা দুই বন্ধু কথা বলছে, আর একজন ফের বলছে মুলি সাহেব আছে, হে মুলি সাহেব কি জানে? তো ঠান্ডার দিন চাদর গায়ে দিয়ে বসে আছি চায়ের দোকানে, কথা বলছে, আহে পরশু দিন একদম একদম আখার আমাদের শেরশাবাদী। আর যদি থানার নাম বলেন তো কি শোনেন, থানার মধ্যে পড়ছে। তো বলছে পরশু দিন গেছিলাম শিলিগুড়ি, কি 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 করতে করতে 5 লক্ষ টাকা সালা খরচ হয়ে গেল। ও বলছে কোথায় খরচ করলি? তো বলছে হোটেলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর এরকম যে জালসার স্টেজ হচ্ছে, ওই কিছু বাইশা মেয়েদেরকে হোটেলে নিয়ে এসে রেখেছে, ওদের সামনে মদ দিয়ে দিবে, মদ পান করে চতুর্দিকে সোফাতে বসে যাবে, এরকম করে মনে হচ্ছে যে অমিতাভ বচ্চনের কাকাতো ভাই বসে গেল, আর দিয়ে ওর আগা দিকে তনিরা এসে ডান্স করবে, নাচবে। আর এখান থেকে পাগল হয়ে যে মদ ওর বিবেকের তালাকে ঘুরিয়ে দিয়েছে, আবার 50,000-এর গাড্ডি ফেলতে আছে, ফেলতে আছে, ফেলতে আছে। বুঝে 5 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেল। ভাবছেন যুবক ভাই, মালধন সম্পদ দিয়েছেন, সঠিক পথে যদি না হয়, এইরকম জায়গাগুলোতে যদি খরচ হয়, তাহলে শুনে রাখুন, এমন একটা সময় আসবে, যদি আপনি বেঁচেও থাকেন, আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে শেষ হয়ে যাবে, আর কোনো পানি থাকবে না, তখন শুধু রক্ত আর রক্ত ঝরবে, তাছাড়া কোনো আর উপায় নাই। আব্দুল তাওয়াব মুখার্জি সাহেব 1000 টাকা, তো ওনার ছেলে এসেছে বোধহয় নাকি, তো উনি কথা হলো, খুব দামি লোক আর মান্যগণ্য লোক, 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আর নানা আমার হাতে 500 দিয়েছেন। তো নানার কাছে কিছু দান আর নেব আমি, ছেলেরা তো আলাগ আলাগ দিবি। আলহাজ দিল মোহাম্মদ সাহেব আমার নানা যান বললেন যে আমার কোলের ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছেন, খাস করে উনার জন্য দোয়ার দরখাস্ত। তবে নানার কাছে 500 টাকা নেব না। নানা আবার 500 দিল, তবে 1000 হলো। আর এই 1000 টাকার কিন্তু যোগ্য আমার নানা লয়। যদি উনি 1 লক্ষ টাকা যদি দেয়, তাও কম, তাও কম। তো নানা, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে ভ্রমণ করে নিয়ে এসেছেন, শেখেরা বসে আছেন, যে দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, আর 14 গোষ্ঠী মরে গেলে কিন্তু 2টা জায়গাতে ঢুকতে পারবে না, মক্কা এবং মদিনা। ওখান থেকে আল্লাহ ঘুরিয়ে নিয়ে এসেছেন 2 জনকেই। তো মাশাআল্লাহ, আমল ঝাড়ি থেকে আমার বাপজান 500 টাকা, মাশাআল্লাহ। তো শেখ
আপনার তো ফের মাশাআল্লাহ রিস্তাতে তা হয়েছে 1000 হলে তো আর দিবে। তা আমি বলছিলাম যে আরবা আলাপ দিয়ে খামসা আলাপ হতো না। প্যাকেটে আছে মাশাআল্লাহ, নানি দিয়ে পাঠালছে। এতখানি খেপা করে পাঠাবে না, নানি খুব চালাক। ও উলেছে মাশাআল্লাহ। জি নানিও দেবে আলহামদুলিল্লাহ। দেখেন তো কত টাকার গাড্ডি বাড়ালছে। নানা খুশি খুশি আরো 1000 টাকা দিয়ে দেবে, মানে ডাবল করে দিবে ইনশাআল্লাহ। আর 500 দিবে ইনশাআল্লাহ, ওটা নানির লেগে দিবে। জি আবু শামা ওনার ছেলে দুনিয়া ছেড়ে গেছেন, 1500 টাকা দিলেন। আরেকজন ভাই বোধহয় 1000 টাকা দিয়েছেন এই 100 টাকা নোটগুলো। আর তারপরে একজন 500 একজন 500। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আমার নানা জান আবু সামা একটা ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে। নিজের ছেলের প্রতি কত দয়া কত ময়া। আল্লাহ গো, নবীর মাদ্রাসার জালসাতে খাস করে সুন্দরভাবে 1500 টাকা দান করেছেন। আল্লাহ গো, ছেলেকে বলে স্মরণে পড়েছে, ছেলে কি হালাত রয়েছে জানে না। আল্লাহ যদি কোনো অসুবিধা দূর করে দাও। আল্লাহ কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও। আল্লাহ কবর করিয়ে মাগফিরাত করে দাও। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করে সুখের জীবন দাও। আমার নানা জান যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও। আল্লাহ বাড়িতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকবে পাক্কা সাজা নামাজি বানিয়ে রাখো। আল্লাহ যেদিন দুনিয়া ছেড়ে যাবে, আল্লাহ মুখে কালেমা তাইয়্যিবা নসিব হয়, কলমা পড়তে পড়তে যেন দুনিয়া ছেড়ে যেতে পারে। আল্লাহ দুনিয়ার বুকে ক্যান্সার সুগার হার্ট অ্যাটাক বড় বড় অসুখ ছড়িয়ে পড়ে, দানের বিনিময় ওই সমস্ত বড় বড় অসুখ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ দুনিয়ার মধ্যে রাস্তাঘাটে চলতে বিদ্যমান অ্যাক্সিডেন্ট ঘটে, বিপদ আপদ ঘটে, দানের বিনিময় ওই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত রাখো। আল্লাহ দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহ এতদিন রড বিক্রি করলেন, সিমেন্ট বিক্রি করলেন, দুনিয়ায় ব্যবসা করলেন। আজকে যেটা ব্যবসা এখন হবে, এই ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালধন দিয়েছেন। আবার কোন কোন জায়গাতে খরচ করতে হবে, কোন জায়গাতে খরচ করতে হবে না, তার সুন্দরভাবে তালিকা দিয়ে দিয়েছেন, তার ফেরেস্ত দিয়ে দিয়েছে। আজকে যে জায়গাতে বসে আছেন, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের ফুলবাগান। এই অত্র মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে ইয়াতীম অসহায় অনাথ অনাথনি ছেলে মেয়ে পড়াশোনা করে। এ ফারাবাড়ি মাদ্রাসা আমরা ছোট থেকে শুনছি। আলহামদুলিল্লাহ, আব্দুল করিম ভাই আমার এই মাদ্রাসাতে অনেক দিন শিক্ষক হিসাবে আছেন। ভাই মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসার বাণী হয়তো আমার ভুল হবে না বলতে গিয়ে যে ইনি এই মাদ্রাসার বাণী। আলহামদুলিল্লাহ, সকল মিলে ইনার খাস করে সহযোগিতা করে মাদ্রাসা তৈরি করেছেন, আল্লাহ কবুল করেছেন তার জন্য। তারপরে খাস করে আমার নানাজান সেক্রেটারি সাহেব ছিলেন, আবার এখন ওনার বড় ছেলেকে দিয়ে দিয়েছেন। আপনাদের পয়সা নয়, এই মাদ্রাসাতে আপনাদের রক্ত দিয়ে চলে। এই যে খুন পাসিনা করে টাকা, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেন, এই নবীর মাদ্রাসাতে যে দেবেন, এই জিনিসটা 100 200 500 যে দেবেন, 5000 10,000 দেবেন, এত পরিমাণ আল্লাহ আপনার রাখবেন না। সেদিন পরকালে আপনার উহুদ পাহাড়ের মতো সামনে চলে আসবেন। মুয়াত্তা ইমাম মালিকে একটা হাদিস এসেছে, অন্য হাদিসও বর্ণনা এসেছে, আল্লাহ আপনার দানকে বাড়াতে থাকবেন, বাড়াতে 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 এত বাড়িয়ে দেবেন, সেদিন দেখে আপনি নিজে থক হয়ে যাবেন, হাই রে এতগুলো তো আমি দান করিনি। বাপজান আমার একটু আসুন, আপনারা মন খুলে, মা বোন আমার, আপনাদের প্যান্ডেলে চাদর যাবে, আপনারা মন ভরে হাতের নাকের কানের গয়না গাঁঠি টাকা পয়সা একেবারে সুন্দরভাবে মৃত্যু ছেলে মেয়ের জন্য, মৃত্যু স্বামীর জন্য, মৃত্যু মা বাবার জন্য, মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য অবশ্যই আপনার চাদর ভরে দেবেন। কমিটি ভাইদের বলবো, যাদেরকে জিম্মেদারি দেওয়া আছে মা বোনদের প্যান্ডেলে চাদর নিয়ে যাওয়ার জন্য, চট করে আপনার চাদর নিয়ে যান। এটা কে দিয়েছে ভাই? মতিহারা ইসলামপুর থেকে একজন মেয়ে, এই আল্লাহু আকবার, দেখেন একজন বোন আমার দিয়ে